দর্শক, গত পরশুদিনও বাংলাদেশের সরকার থেকে জানানো হয়েছিল, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল তারেক রহমান দেশে ফেরার জন্য ট্রাভেল পাস এখন পর্যন্ত চাননি। তারপরে আবারও সন্দেহ দানা বেঁধে ওঠে যে তারেক রহমানের ফেরা নিয়ে কি তাহলে এখনও সংশয় রয়েছে। সকল সংশয়, সকল সমালোচনা, সকল আলোচনা দূর করে অবশেষে তারেক রহমানের পক্ষ থেকে ট্রাভেল পাস চাওয়া হয়েছে লন্ডনে বাংলাদেশ দূতাবাসে। তার মানে তারেক রহমান 25 তারিখে আসছেন, এই ব্যাপারে যারা সন্দেহ পোষণ করছেন তাদের আর সন্দেহ থাকলো না। যদিও আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন শাহের তিনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন একটা ফেসবুক পোস্টে যে বাংলাদেশের সাম্প্রতিক সময়ে ভারত বিরোধিতার নামে যা কিছু হচ্ছে ডিসেম্বরের শেষ দিকে এসে সেটা তারেক রহমানের দেশে ফেরা যেন আটকানো যায় সেই উদ্দেশ্যে হচ্ছে। আমরা প্রত্যাশা করব যে সেই উদ্দেশ্য সফল হবে না। তারেক রহমানের ট্রাভেল পাস কখন কিভাবে চাওয়া হলো এবং বিমানের টিকিট কতজনের জন্য কাটা হলো, কোন বিমানে তিনি আসছেন, সর্বশেষ আপডেটগুলো কি, সেগুলো জানার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম অবশেষে ট্রাভেল পাস চাওয়া হয়েছে তারেক রহমানের জন্য। সময় টেলিভিশন এই খবরটা নিশ্চিত করছে, তাদের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে ট্রাভেল পাসের জন্য আবেদন করলেন তারেক রহমান। দেশে ফিরতে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ট্রাভেল পাসের জন্য গতকাল অর্থাৎ স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে লন্ডনের একটি নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। অর্থাৎ গত রাতে এটা নিশ্চিত হওয়া গেছে, ট্রাভেল পাস চাওয়া হয়েছে। 25 তারিখে দুপুর 11:45 তার বিমান বাংলাদেশে ল্যান্ড করার কথা রয়েছে। তার সঙ্গে থাকছেন তার মেয়ে জাইমা রহমান। এই তথ্য নিয়ে বিমানের আরেকটি তথ্য নিশ্চিত করছে প্রথম আলো, সেই শিরোনামটাও দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে মেয়ে সহ 8 জনের টিকিট সংগ্রহ করলেন তারেক রহমান। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি আসছেন বলে নিশ্চিত করা হয়েছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যা 6:20 অর্থাৎ 24 নভেম্বর, বুধবার 24 ডিসেম্বর লন্ডন সময় সন্ধ্যা 6:20 বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটা ফ্লাইটে তিনি আসবেন। হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। 6:20 তার লন্ডন সময় ফ্লাই করবে ওই বিমানটি। সব ঠিক থাকলে বোয়িং 787-9 মডেলের উড়োজাহাজটি 25 ডিসেম্বর বেলা 11:45 রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। কিন্তু সেখানে পৌঁছানোর আগে সিলেটে এই বিমান অবতরণ করবে, কারণ এটা বাংলাদেশ বিমানের রেগুলার একটা ফ্লাইট যেটা লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসে। সিলেটে 1 ঘন্টার একটা যাত্রা বিরতি রয়েছে। যাত্রা বিরতি শেষে তারপরে ঢাকায় এই বিমান আসবে। ঢাকায় 11:45 তিনি পৌঁছবেন। পৌঁছার পরে তাকে নিয়ে যাওয়া হবে এভারকেয়ার হাসপাতালে। এভারকেয়ার হাসপাতালে মাকে দেখার পরে তাকে রাজধানীর 300 ফিটে সম্বর্ধনা দেয়া হবে। বিএনপি সূত্র নিশ্চিত করছে যে বিমানবন্দর থেকে শুরু করে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল পর্যন্ত পুরো রাস্তার দুই পাশে বিএনপির সমর্থকরা দাঁড়িয়ে তারেক রহমানকে শুভেচ্ছা জানাবেন, স্বাগত জানাবেন। এরকম ব্যাপক প্রস্তুতি রয়েছে, অনেক প্রস্তুতি তাদের রয়েছে। এরই মাঝে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ব্যাপারে রিলস প্রতিযোগিতা ছেড়েছে তারা। সব মিলিয়ে একটা উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ব্যাপারগুলো যাচ্ছে। যদিও গতকালকে ওসমান হাদির মৃত্যু আবার নতুন করে সংশয় জাগিয়েছে যে এই মৃত্যু না নির্বাচনে প্রভাব ফেলে। নির্বাচনকে প্রভাবিত করে ফেললে সেই নির্বাচন আবার কবে হবে সেটা নিয়ে সংশয়ের শেষ থাকবে না। দর্শক, আপনার মতামতকে এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।